হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি। তো গাইস এখন আমরা যাবো বাজারে কি করতে যাবো বলো তো? আজকে পিকনিক, মানে আজকে রাত 12টার পরে পিকনিক। তো সেই পিকনিক করার জন্য আমরা বাজারে যাচ্ছি, কেনাকাটা করব। এর জন্য মানে মাংস, তারপরে হচ্ছে আর যা যা লাগে বাজারে সেসব কিনবো। তারপরে না, এই জন্যই আমরা বাজারে যাচ্ছি। তো দেখো এদিকে আমার চুলের অবস্থা কি হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে আমার চুলের অবস্থা এমন থাকে। আর এদিকে হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বলো তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বলো বল। ফোন দেখবা? দেখবা তুমি? আমার বাবা এখন ফোনও দেখে। আমি শুধু চিন্তা করি যে এই বয়সে এইটুখানি 2 আঙুল 4 আঙুল ছেলে পেলেও ফোন দেখে। তাই বাবা হাই করে দাও, হাই। বাবাটা বড় হয়ে গেছে। হ্যালো। তো এখন আর কি বলবো, আমি আগে গুছাইনি, রেডি হয়নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা গাইস। তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমার দিদিও রেডি হয়ে গেছে। আর এখন শুধু একটা মানুষের অপেক্ষা, সে আসলে আমরা যাবো 3 জনে মিলে বাজারে বাজার করতে। হয়তো তোমরা আমার কথা বুঝতে পারছো না, বুঝতে পারবা কি করে? সেবার চলে এসেছে না, আরেকটা আসলে কালো না, আরেকটা করে। তো গাইস আগে রাস্তায় যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ভাবছি কি যে বাজারে যাই আমি কেমন করে ভিডিও করব, যে মুরগির দোকানে যে আমি কেমন করে ভিডিও করবো সব ভাবছি। তো গাইস যাই হোক, রেডি হয়ে পুরো। এই জামাটা কেমন? এটা আমি সেদিনকে কিনেছি। সরি গাইস, এটা আমার জামা না, এটা ওর জামা, আর এটা আমার জামা। যাবা? আসো বলে আসো না, আমার মনে যাবে গাইস। হ্যালো গাইস করে দাও, করে দাও। ও হাই, কোথায় আসো? বাড়িতে কোথায় আসো? নিয়ে যাবো শীত। তো গাইস আগে যাই সবাই মিলে বাইরে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে থাকবো। চোখে কি একটা পড়েছে। এখন যদি আমি চোখে টোলা দিই তাহলে আমার কাজল পুরো লেপটে যাবে। তো গাইস রেডি হয়ে গেছি। আজকে প্রচুর বাতাস দিচ্ছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে আমি কেন মানে যাতে আসতে আমি প্রণাম করি। এখানে একটা বেল গাছ আছে, এটা খুব জাগ্রত, তাই প্রণাম করে যায়। দেখো তো এখন যাচ্ছি আমি, অথয় আর দিদি মিলে আমরা যাচ্ছি বাজারে বাজার করতে। মামা ঘড়ি পড়েছে হাতে, বাবা অন্যরকমই স্টাইল। আর আমাদের দেখো কিচ্ছু নেই। তো গাইস
গাইস, তো দেখো কি সুন্দর একটা জায়গায় এসেছি আমরা। এটা হচ্ছে আমাদের বাসা থেকে বহু দূরে, বাজারের এই দিকে। তো এখানে মুরগি দেখে ভয় পাচ্ছেন। দেখো কি সুন্দর জায়গা। তো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস দেখো, অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা চলে এসেছিলাম বাজারে। তো এখানে দেখো আমরা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর আদা নিচ্ছিলাম। তো এখানে এই আঙ্কেলটা পেঁয়াজ আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তারপরে এই যে আরও আমাদের সাথে গল্প করছিল যে তোমাদের বাসা কোথায়, তারপরে তোমার বাবার নাম কি, এইসব আমাদের সাথে গল্প করছিল। তারপরে আমরা এইটা নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের হচ্ছে পেঁয়াজ বেশি হয়ে গেছিলো আর হচ্ছে রসুন কম পড়ে গেছিলো। এই জন্য আমরা বলছিলাম যে পেঁয়াজ কমিয়ে, পেঁয়াজ অত বেশি লাগবে না, পেঁয়াজ কমিয়ে আপনি রসুন দিয়ে দিন বেশি করে। তাই দেখো এখানে উনি ভাবছিল যে কি করবে, তারপরে দুইটাই একসাথে দিয়ে দিল, কিছু আর কমায়নি আমাদের কাছ থেকে। তো গাইস দেখো এখান থেকে আমরা শসা নিয়ে নিচ্ছিলাম সালাদ বানাবো ওই জন্য। তো দেখো কত বড় বড় শসা। আর দেখো এখান থেকে বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর বাজার করতে আসলে আমার খুব ভালো লাগে, কত রকমের জিনিস থাকে। তো এখন আমরা কিনবো হচ্ছে এই যে এখান থেকে এই যে কাঠ এগুলো চুই কিনবো। দেখো কত বড় বড়, এইগুলো হচ্ছে কিনছি চুই। আর ওখানে দিদি টাকা দিয়ে দিল, এই যে আমার দিদি। আর উনি হচ্ছে চুই নিছি আর এই যে গরম মশলা এই নিছি। তারপরে দেখো এখান থেকে আমরা চালের গুঁড়ো নিচ্ছি। তো ওই যে এই আঙ্কেলটা দিচ্ছে চালের গুঁড়ো, লাল লাল চালের গুঁড়ো। তো গাইস এখান থেকে আমরা চালের গুঁড়ো নেওয়ার পরে তারপরে যাব মুরগি কিনতে। তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর এখানে বলছিল যে কতটুক বা কী মুরগি কতটুক কিনবো, এই হিসেবে তো চালের গুঁড়ো লাগবে, তাই ওই আঙ্কেলটা বলছিল। তো এখান থেকে দিদি চালের গুঁড়ো নিয়ে নিল। তো এই দেখো ওই যে মুরগির দোকান, আর আমরা ওখানে যাইনি কারণ ওখানে প্রচুর গন্ধ থাকে, এই জন্য দিদি গিয়েছিল, যার পরে বলছিল। তারপরে হচ্ছে আমরা এখন এখানে দাঁড়ায় রয়েছি সবাই মিলে। দেখো আমি আর অথই সেম সেম জুতো পরি। আর এইখানে এখানে আমি আর অথই একটু আমরা ক্যামেরার সামনে এসেছি। আর অথই তো কখনো আসতেই চায় না, তাও আমি ওকে নিচে বলছিলাম। আর ও বলছিল যে চলো মুরগি, মানে ছোলা হয়ে গেছে, ছোলা মুরগি নিচ্ছি। তো ছোলা হয়ে গেছে মুরগি। আর এইখানে দেখো এই যে আমার দিদি, ওকে একটু ভিডিও করে নিছি। তো এখন আমরা সবাই মিলে যাব, মুরগি কেনার পরে যাব বাসায়। তো গাইস দেখো এইখানে হচ্ছে আমাদের মুরগি কেনার পরে ছোলা হয়ে গেছে। তো ওই আঙ্কেলটা আমাদের ডাক দিছিল। তো আমরা এখন আইছি, এখানে দেখো কয় কেজি যেন মুরগি। আমরা বেশি লোকজন না, 10 জন মতো আমরা হচ্ছে লোক পিকনিক করছিলাম। আর সব জায়গায় অন্য অন্য জায়গায়ও করেছে, আমাদের বাড়ির ভিতরে আমরা যে কজন ছিলাম সেই কজন করেছি আমরা আর কয়টা ছেলে পেলে। এখন আমরা যাচ্ছি বাসায়। তো গাইস কেবলমাত্র বাসায় আসলাম, আর আসার পরেই তোমাদের সাথে আবার একটা ভিডিও দিচ্ছি। তো বাজারে যে এত হাঁটিছি তার মানে কোয়ার ভাষা। তো গাইস দেখো এখন আমরা চা দিয়ে কেক খাচ্ছি, এখানে আমি আর অথই, আর ওই যে ওইখানে আমার দিদি খাচ্ছে। তো দেখো চলো আমরা খাওয়া শুরু করি। তো গাইস দেখো এখানে কাঠ রয়েছে, কাঠ আনিছি সব বাড়ির থেকে। আর এখানে হচ্ছে উনুন বানাইছে এমন করে। আর এখানে দেখো প্রিয়
এখানে রান্না করছে অথই। অথই না, সুন্দর লাগছে। আরেকটা মধ্যে আমি যদি কি করি মশলার পরে মানে ওর কিছু গন্ধ তো বেরোলো না। অথই কি রান্না রাঁধতেছিস? সব দেশে দেখেন পাগলের মতো নাচ করে গান ছাড়া। এখানে অথই আসতেছি, কাকে মাল্টিপ্লাক নিয়ে আসতে যাচ্ছি। দেখো পিকনিক। আমি নাড়বো এখানে এই পাশে তাপ লাগে। ভালো করে ই করে দিই। তো গাইস দেখো এখানে মাংস রান্না প্রায় শেষ, কষাচ্ছে মাংস। তো মাংসটা রাঁধছে আমার আথাই, আর এখানে আমি আগুন পোয়াচ্ছি। এখানে বৌদি বসে আছে দেখো এখানে রান্না করা শেষ মাংস, আর এখানে হচ্ছে তোমার ভাত রান্না হচ্ছে, আর এখানে আমরা আগুন পোয়াচ্ছি। চলো আগুনের ভিতরে হাত ঢুকাই দাও না। আজকে দিনটা কিন্তু ভালো না হয় আমার। কেমন আছো? তো আর আজকে আমার সাথে কি কি হয়েছে তোমরা জানো না। আমার সাথে আজকে কি কি হয়েছে সব তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। আমার এই দিনটা মনে থাকবে। বাবা, আমার বাবা উঠে গেছে। বাবা মানে ওর ছেলে উঠে গেছে। তো গাইস তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর চলে এসেছে। তো গাইস হ্যাপি নিউ ইয়ার তোমার সবাইকে, সবাইকে যারা যারা আমার ভিডিও দেখছে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 থেকে 25 সালে পড়লো আজকে রাত 12টার পরে। তো এখন বাজে হচ্ছে তোমার 12:09। তো আমি সবাইকে আগে হ্যাপি নিউ ইয়ার জানানোর পরে তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি সরি তার জন্য। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে তোমার তারপরে কি আর তারপরে ঘুমাবো। তারপরে কালকে সকালে মেলাই কালকে সকালে যা যা করবো সারা বছরটা আমার সেভাবেই কেটে যাবে। আর এই বছরটা মোটামুটি ভালোই, অনেক ভালোই কাটছে, মোটামুটি ভালোই কেটেছে এই বছরটা। বেড়ে সামনের বছর দেখা যাক কি হয়, আমার কপালে কি আছে আমার। তো গাইস যাই হোক, এখন এখানে প্রচুর লোকজন আছে আর আমি সাইডে এসে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক এখন টাটা, আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা করেছিস? তো এখন সবাই মিলে রয়েছে হচ্ছে তোমার ঘরে, আর আমি আর প্রিয় খালি আগুন পোয়াচ্ছি। গাইস দেখেন কি যেন ক্ষীরই এ চুলায় রেখে দিচ্ছে পুরাবে, তাই দেখেন গাইস পুরা দিল। তো আজকে আমরা খুব মজা করছি, আর মজার মধ্যে আমার সাথে যে কি হয়ে গেছে আজকে বাবা বলার বাইরে। গাইস দেখেন আমার ঠাম্মা ভাত উপর দিচ্ছে। তো গাইস দেখো আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি, আর এখানে সবাই হচ্ছে কলার পাতায় ভাত খাচ্ছিল, আর আমি হচ্ছে একা খালি থালে খাচ্ছিলাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব